আসসালামু আলাইকুম, আমার নাম তুষার আহমেদ। আমার কাছে একটা ফোন আসছে যেটা 2%। আমরা পাওয়ার সাপ্লাইতে একটু চেক করে দেখি আসলে কি অবস্থা। এই যে দেখতেছেন 2% শর্ট আছে। তো সকলেই জানেন যে 2% শর্টটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা শর্ট। শর্টের পরিমাণ যত কম হবে আমাদের এটা ধরতে অনেক কষ্ট হবে বেশি। তো আমরা স্টেপ বাই স্টেপ আসলে এটা চেক করি যে আসলে সমস্যাটা কোথায়। এটা কাস্টমার মূলত এই সমস্যাটা নিয়ে আসছিল যে ফোনে চার্জ থাকে না। তো আমরা নতুন ব্যাটারি আমরা লাগানোর পর তারপর সেম প্রবলেম। তো এই 2% শর্ট থাকার কারণে কিন্তু মূলত আমাদের ফোনে চার্জটা থাকতেছে না। আচ্ছা, আমরা মাল্টিমিটার দিয়ে এটা একটু চেক করতে পারি। পজিটিভ টু পজিটিভ এবং নেগেটিভ টু নেগেটিভ টাচ করে দেখি আমরা কত পাই। এখানে মিনিমাম থাকা উচিত ছিল 350-এর উপরে, আমরা কিন্তু পাইতেছি অনেক কম, খুবই কম। মিটার বুঝে যেতেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করি। আশপাশগুলো কম্পোনেন্টগুলো চেক দিয়ে দেখলাম যে আসলে কোনো শর্ট পাইলাম না। তো যে কারণে আমাদের এই বর্ডারটা খুলে তারপরে ওই কম্পোনেন্টগুলো একটু চেক করতে হবে। তো আমরা বর্ডারটা খুলি। একটা ক্যাপাসিটর শর্ট পেয়ে গেছে। এই যে আমরা একটা ক্যাপাসিটর শর্ট পাইতেছি যেটা দুই প্রান্তে বিট দিতেছে। তো আমরা এটা একটু রিমুভ করে দেখতে পারি যে আসলে শর্টটা আমাদের যায় কিনা। আমরা এই যে কম্পোনেন্টটা শর্ট পাইলাম, তারপরে কম্পোনেন্টটা আমরা এক মাথা জাস্ট একটু তুলে দেখলাম আসলে আমাদের শর্টটা রিমুভ হয় নাই। তো আমরা আশপাশে ক্যাপাসিটরগুলো চেক দিছি, তারপরে এই সাইডে কিছু বাকি আছে আমরা একটু চেক দিয়ে নিই, তারপর নেক্সট স্টেপে আমরা আগাই। শর্টের পরিমাণ যত কম হবে একটা কম্পোনেন্টও মিস করা যাবে না চেকিংয়ের ক্ষেত্রে। সামান্য একটা ক্যাপাসিটার কারণে এরকম সমস্যা হইতে পারে, তো কোনো কিছু মিস করা যাবে না। তো আমরা নেক্সট স্টেপ যে আমরা নেটওয়ার্ক আইসিটা তুলে দেখব।
এখন আমরা একবার চেক করে দেখতে পারি যে আসলে শর্টটা আমাদের গেছে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন আমাদের শর্টটা এখন কিন্তু আর নাই। আমাদের যে 2% শর্ট দেখাইতো এই শর্টটা কিন্তু ভিউয়ার্স এখন আর নাই। তো এই নেটওয়ার্ক আইসির কারণে আমাদের ফোনটা হাফ শর্ট হয়েছিল। তো মূলত আমাদের নেটওয়ার্ক আইসির কারণে 2% শর্ট হয়েছিল। আমরা নেটওয়ার্ক আইসিটা তুললাম, তোলার পর কিন্তু এখন আর শর্টটা নাই, আপনারা দেখছেন। তবে এই শর্টগুলা এমন না যে শুধু কম্পোনেন্ট থেকে হইতে পারে কোনো আইসি থেকে বা বিভিন্ন ধরনের র্যাবন থেকেও হইতে পারে। তো আমরা হুটহাট তো আর আইসি তুলতে পারি না, তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। আমি প্রতিটা কম্পোনেন্ট দেখছেন যে আমি প্রতিটা কম্পোনেন্ট চেক করছি, চেক করে আমি কোনো কম্পোনেন্ট শর্ট পাইলাম না, যেগুলো পাইছিলাম দু একটা ওইগুলো কিন্তু আমি রিমুভ করছি, তারপরে কিন্তু শর্টটা যায় নাই। তো সেই ক্ষেত্রে আমি ফোকাস দিচ্ছি নেটওয়ার্ক আইসিটির উপর। এরকম শর্ট হইলে আইসি থেকেও শর্ট হইতে পারে। আমাদের যদি নেটওয়ার্ক আইসি তোলার পরে যদি শর্টটা না যাইতো, ওই ক্ষেত্রে আমরা কি করতাম? ওই ক্ষেত্রে আমরা সিপিইউতে হাত দিতাম। তো এই যে দেখেন, আবার আমি একটু খুব কাছ থেকে দেখাইতেছি। আমাদের যে শর্টটা ছিল আপনারা দেখছেন, এই শর্টটা কিন্তু আর এখন নাই। এই যে দেখেন, আমাদের কিন্তু শর্টটা আর এখন দেখাইতেছে না, হয়তো বুঝতে পারছেন। এই যে শর্টটা কিন্তু এখন আর নাই। এই যে দেখতেছেন আমি কিন্তু বিএসএল লাইন সহ কানেক্ট করে রাখছি, কিন্তু কোনো প্রকার কিন্তু শর্ট আমি দেখতেছি না। 2% শর্ট ছিল, নেটওয়ার্ক আইসিটা তুলে ফেলার কারণে আমাদের শর্টটা চলে গেছে। আবার আমরা মাল্টিমিটার দিয়ে একটু চেক করে দেখি আসলে কি অবস্থা। মাল্টিমিটার আমরা ডাইরেক্ট রেঞ্জে রাখবো। এই যে আমাদের কিন্তু ভ্যালু ছিল প্রায় 200-150 মতো ভ্যালু ছিল। এখানে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা ভ্যালু পাইতেছি, 350 প্লাস আমাদের দরকার। তো আমরা কিন্তু ভালো একটা ভ্যালু পাইতেছি মোটামুটি। আমরা যেটা বুঝতে পারলাম যে ভিভেটের লাইনগুলো যে যে জায়গাগুলো যায়, ওই লাইনগুলোতে ওই কম্পোনেন্টগুলো বিশেষ করে বেশি শর্ট হয়। তো এই আমাদের নেটওয়ার্ক আইসি তো ঢুকে একটা ক্যাপাসিটারের মাধ্যম হয়ে, তো এইখানে যার কারণে অতিরিক্ত প্রভাব পড়ার কারণে কিন্তু আমাদের এই আইসিটা শর্ট হয়ে রয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু মাত্র 2 মাস। তো আমি ইনশাল্লাহ আমি মনে করি যে 2 মাস আমি যতটুকু শিখতে পারছি, আমার কাছে একটা ফোন আসলে আমি মোটামুটি ওটার রোগ ধরতে পারবো, মোটামুটি কিছু সাকসেস হবো কাজ।
যে দেখতেছেন গ্রামীণ ফোন ফুল নেটওয়ার্ক পেয়ে গেছে। আমাদের 2% শর্ট ছিল আমাদের এই নেটওয়ার্ক আইসিতে, যার কারণে ফোনের চার্জটা থাকতো না। তো আমরা নেটওয়ার্ক আইসিটা তুইলা অন্য আরেকটা আইসি থেকে আমরা এই যে আইসিটার সমস্যা ছিল, আমরা পুরাতন মাদারবোর্ড থেকে নিয়ে এই আইসিটা আমরা আবার ঠিক জায়গা মতো বসায় দিচ্ছি, সেম টু সেম মিলে। তো এখন আমাদের কাজ 100% ওকে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার যে 2 মাস অভিজ্ঞতার মাধ্যমে আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে আমার আনন্দটা শেয়ার করতে চাইতেছি। তো আপনারা কেমন বা কতটুকু বুঝতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।